নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি নিয়ে। তো আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির কলাই। এই সময় আমাদের এখানে নতুন কলাইটা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এই বিউলি কলাইটা আমি নিয়ে নিয়েছি নতুন, একদম নতুন, মানে এবছরে চাষ করা আর কি। তো সেটাকে নিয়ে আমি ভালো করে ভেঙে নিয়েছি, ভেঙে রাত্রেই ভিজিয়ে দিয়েছিলাম। বিউলি কলাই বড়ি দেওয়া হবে, সেই বড়িটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই দেখুন, এই বিউলি কলাইয়ের সাথে কিন্তু আমি নিয়ে নিয়েছি, এই যে দেখুন, এই যে হলুদগুলো, এই যে মেথি, এর সঙ্গে নিয়ে নিয়েছি মেথি। এই মেথির সাথে মেথি দিয়ে এই বড়িটা দিলে কি হয়, এর মানে স্বাদও অনেক বাড়ে, আবার পুষ্টিগুণও অনেক পাওয়া যায়। তার কারণ মেথির উপকারিতা তো আমরা সবাই জানি। তো এই বিড়ির সঙ্গে যে মেথিগুলো দেওয়া আছে, এই যেগুলো যেগুলো আর এগুলো দেখুন কালো কালো দেখাচ্ছে, তো বিউলি কলাই খোসা আছে, এই খোসাগুলো ধুলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। তো চলুন আমি প্রথমে এই বিউলি কলাইগুলোর খোসাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। এই দেখুন, খোসাগুলো ধোয়ারও কিন্তু কিছুটা নিয়ম আছে। দেখুন, জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, এইভাবে হাত দিয়ে চটকে এইভাবে নাড়ালেই দেখুন খোসাগুলো, এই দেখুন খোসাগুলো কীরকম চলে যাচ্ছে। দেখুন, এইভাবে ধুলেই কিন্তু খোসাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এইভাবে খোসাগুলো পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, বিউলি কলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর একদম বসে গেছি শিলনোড়ার কাছে। আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে মিক্সিতেও বেটে নিতে পারেন। তো মিক্সিতে বাটলে কিন্তু একটা অসুবিধা থাকে, এটা হচ্ছে খুব বেশি যদি বাটাটা হয়ে যায়, দেখবেন খুব বেশি কী বলবো, ফ্যাটানোটা হয়ে যায় মিক্সিতে বাটার মাধ্যমে। তখন কি হয়, বড়িগুলো একটু মুচমুচে হয়। আর হাতে বেটে দেওয়ার কিন্তু আলাদা সৌন্দর্য বা ভালো, হ্যাঁ, বেশি মুচমুচে হয়ে যায়। আর বাটতে বড় কষ্ট। দেখুন, সমস্ত বিড়িগুলো বাটা হয়ে গেছে। এরপর আমি এটা তুলে নিচ্ছি। যা বেটে দিয়েছি না, বেশি ফাটতে হবে না। দেখুন, বিড়িটা বেটে নিয়ে চলে এসেছি। আর এরকম আর একটা জায়গায় জল নিয়েছি, জল অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ভালো ফেটানো হবে তত বড়িটা ভালো হবে। দেখুন, ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার বুঝবো কী করে যে ভালো করে ফেটানো হয়েছে? এই যে জলটা দিয়েছি, এই জলের মধ্যে একটুখানি ফেলে দেখিয়ে নিচ্ছি। এই দেখুন, উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের ভালো করে ফেটানো হয়ে গেছে। এরপর আমাদের বড়ি দেওয়ার অভিনব কৌশল। দেখুন, প্রথমে একটা কুলো নিয়ে নিয়েছি। কুলোটাকে উল্টোর দিক করে রেখে, কুলোটাকে এরকম উল্টো দিক করে রেখে, আর এরকম একটা সাদা পরিষ্কার কাপড় নিয়েছি, নিয়ে কাপড়টা এইভাবে মেলে দিচ্ছি। এবার কেন যে এইভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। তার কারণ দেখুন, এখানে খুব একটা রোদ পাওয়া যায় না, আর তারপরে মেলার জায়গা নেই। ছাগল, কুকুর সমস্ত কিছুই আসে এখানে।
সকাল থেকে যা মেঘ করেছিল, ভাবা যায় না যে রোদ দেবে বলে। এই যে এইখানটা চারদিকটা ধরে এনে এই যে উঁচু হয়ে যায়, এটাকে নাকতলা বড়ি বলে। এই যে এরকম করে কত বেলায় রোদ দিল, ভাবাই যায় না যে আজকে রোদটা দেবে বলে। ভাবছিলাম গেল, বড়িগুলো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন বড়িগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর বড়িগুলো এইখানটায় এই 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 জায়গাটাতেই এই ওপরগুলো একটু শুকনো হয়ে যাক। ওপরগুলো শুকনো হয়ে গেলেই আমি এটাকে তারে ঝুলিয়ে দেবো। ততক্ষণ এটা শুকনো হোক। দেখুন ওপরটা শুকনো হয়ে যেতে আমি এরকম যেখানে রোদ আছে সেই জায়গাটাতে আমি এরকম টাঙিয়ে দিয়েছি। ওই থালাতে করে দিলে কি হয়, এক পাশটাতেই রোদ পায় বা বাতাস পায়। এটা এই টাঙিয়ে দিলে এই দিকটা রোদ এবং এদিকটা বাতাসও পাবে, ফলে কি হবে, এই যে পিছন দিকটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এই তো এইটা তো মার্কিন কাপড়ের দরকার নেই। এবার এটা শুকনো হয়ে যাক, আজকে যতটা রোদ পাচ্ছে পাক, তারপর আবার কালকে এইভাবেই তারে ঝুলিয়ে দেবো। তারপরে এটাকে শুকনো করে নেবো। তো চলুন, এটা শুকনো হওয়ার পরে ফিরে আসছি। আর একদম সেই নতুন চালের বড়ি হলে কি হয়, বেশ চিটচিটেরা থাকে, আর তার স্বাদটাও কিন্তু সম্পূর্ণ আলাদা হয় খেতে। ব্যাস, সেটা শুকনো হতে থাকুক। আর শুকনো দেখুন 2 দিন পরে ফিরে এলাম, আর এই বড়িটাকে তো দেখলেন সে থানার উপরে করে দিয়ে আর তারে টাঙিয়ে দিয়েছিলাম। বড়িটা শুকনো হয়ে গেছে। এরপর বড়িটাকে দেখুন আমি কি সুন্দরভাবে ছাড়িয়ে নেবো এখান থেকে। এই দেখুন, এর থেকে ছাড়ানোটা কত সোজা, আর খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। আর ভেতরটা দেখুন, একদম ভেতরটা পুরো ফাঁকা। এই দেখুন, একদম খুব ঝটপট ছাড়ানো হয়ে যায়। থালায় দিলে কিন্তু খুব অসুবিধা। এই যে বড়িটা আমি দিয়েছি, এই বড়িটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানোর পরে এই বড়িরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। সহজে এটা ছাড়ানো যাবে বড়িগুলো, আর থালাতে দিলে খুব অসুবিধা হয় তুলতে, শুকনো হতেও দেরি হয় থালাতে। ফুটফুট তুলে দিনই হচ্ছে। একটি বড়িও কিন্তু ভাঙবে না, দেখুন পুরো সমস্ত বড়িগুলো দেখুন গোটা গোটা আছে। দেখুন সমস্ত বড়িগুলো আমার ছাড়ানো হয়ে গেছে কাপড়টা থেকে, একটুও দেখুন লেগে নেই। এই দেখুন সমস্ত বড়িগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এরপর বড়িরই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আর এই যে বড়িগুলো নিয়েছি, বড়িগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি।
যেহেতু এটার বড়িরই রেসিপি, তার জন্য বড়িটা একটু বেশি লাগবে। কড়াতে দেখুন তেল আছে, আর তেল দেবো না, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। দেখুন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসঙ্গে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে আমি সর্ষে আর লঙ্কা বেটে রেখেছিলাম, সেই সর্ষে লঙ্কাটাকে জলে গুলে আমি দিয়ে দিচ্ছি। দেখুন টমেটোটা আমাদের ফুটে গেছে। এরপরে এই যে ভেজে রেখেছিলাম বড়িগুলো, এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ধনে পাতা। এবার সব কিছু ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি তৈরি হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেবো। তো নামানোর আগে আমি বলছি, এটাতে আমি মিষ্টি দিলাম না। যারা পছন্দ করেন তারা কিন্তু মিষ্টি দিয়ে দেবেন এতে। দেখুন তৈরি হয়ে গেল বড়ি দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতিও আপনাদেরকে দেখালাম। আর সেই বড়িরই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো বড়িগুলো দেখুন কীরকম দেয়া হয়েছে, একটাও কিন্তু ভাঙেনি। আর কতটা মুচমুচে বা খাস্তা হয়েছে দেখুন। এই দেখুন কতটা মুচমুচে বা খাস্তা হয়েছে বড়িগুলো। আর এই বড়ির ভেতরগুলো দেখুন একদম ফাঁকা ভেতরগুলো। এই যে ভেতরগুলো দেখুন, এই যে জালিদার হয়েছে, এই ভেতরটা পুরোটাই ফাঁকা। তাই আপনারা যদি এইভাবে কাপড়ের মধ্যে বড়িগুলো দিয়ে দেখবেন, অনেকটাই সুবিধা হয়, কাজের অনেক সুবিধা হয়। তো আর এই যে রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, শীতকালে অবশ্যই আপনারা এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত লাগে খেতে এই বড়ির এই রেসিপিটা। তো আপনারা প্লিজ এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কীরকম লাগে। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং এইরকম আরও রেসিপি পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।